আলমপুরে আমার পিছনে দেখছেন অনেক মানুষ, গ্রামের যুবক থেকে মুরব্বী পর্যন্ত অনেকেই দাঁড়িয়ে আছেন। দুঃখজনক হলেও সত্য, আজ থেকে প্রায় 3 থেকে 4 দিন আগে একটি বাচ্চা ছেলের মৃত্যু হয়েছে, যেটা আমরা কখনো কামনা করিনি। সেটা গাছের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই লাশটি, যদিও অজপাড়াগায় থাকার কারণে সেই লাশটি তারা অ্যাম্বুলেন্সে বাড়িতে পারেনি, কিন্তু আমার ঠিক পিছনে দেখেন সেই লাশটি তারা হাতে করে নিয়ে আসছেন এবং অ্যাম্বুলেন্স না আসার কারণে পোস্টমর্টম শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাদ মাগরিব তা জানাজার নামাজ সম্পন্ন করা হবে। আমরা যতটুকু জেনেছি তার নাম হচ্ছে দবির মিয়া, বয়স অনেকেই বলছেন 8 অথবা 9 এরকমই বয়স হবে। তবে এটা ঘটনাটি যেটা ঘটেছে খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সেখানে গিয়েছিলাম যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানকার অবস্থা আমরা দেখেছি। সেখানে যে গাছটি তার উপরে পড়েছে অনেক লম্বা একটি গাছ, এবং যিনি গাছটি কাটার সময় বলেছিলেন যে দড়াতে টান দেওয়ার জন্য, তিনি আসলে কিভাবে এটা কি করলেন এটা উনি নিজে ভালো বলতে পারবেন। একটা ভুলের কারণে কিন্তু একটা তরতাজা বাচ্চার জীবন চলে গেল, এটা খুবই কষ্টের। এবং যে ছেলেটি মারা গেছে তার বাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখেন এখানে এলাকার সর্বস্তরের মানুষ এখানে এসে গেছেন এবং প্রত্যেকেই কিন্তু কান্নাজড়িত কণ্ঠে কষ্ট নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। এটা আসলে মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে। এখানকার মা বোনেরা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন তার এই লাশটি শেষবারের মতো দেখার জন্য। এবং যেই ঘটনাটি ঘটেছে যে একজন মানুষ গাছ কাটছেন এবং গাছটা কেটে তার উপরে পড়েছে, কিভাবে পড়লো অনেকে বলছেন যে দড়ি দিয়ে গাছ পালানোর জন্য টানতে তাকে নেওয়া হয়েছে এবং সে সেখানে ছিল, তাকে দড়ির হাতে দেওয়া হয়েছে এবং সেই দড়িতে তাকে টান দিতেই কিন্তু তার উপরে গাছটি পড়ে গেছে। আসলে তার বাড়ি হচ্ছে এটা, আর যেটা ঘটনাটি ঘটেছে অন্য একটা বাড়িতে ঘটনাটি ঘটেছে। আপনারা হয়তো সেখানটা যদি সুযোগ থাকে আমরা সেখানকার অবস্থা আপনাদেরকে দেখাবো এবং এখানকার স্থানীয় মুরব্বীরা আছেন, যুব সমাজ আছেন, আমরা চেষ্টা করব বিষয়টা তাদের কাছ থেকে তুলে ধরার জন্য। এই মুহূর্তে যে দবির মারা গেছে সেই দবিরের পরিবার, আত্মীয় স্বজনের আহাজারি আপনারা দেখেন। তার লাশটি আজ 4 থেকে 5 দিন হয়ে গেছে ওসমানী মেডিকেলের মর্গে ছিল, ওসমানী মেডিকেলের মর্গে ছিল এবং সেখান থেকে লাশটি এই মাত্র তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা আহাজারি করছেন। আম্মানি, এই যে দেখেন ছেলের মায়ের আহাজারি, কি করে মা এটা সহ্য করবেন? এটা সহ্য করার মতো কিন্তু আসলে বাসা নেই, বোঝানোর মতো কোনো বাসা নেই। একজন মাকে কি করে কি দিয়ে বোঝাবেন যে তার সন্তানটা তার চোখের সামনে একটা দুর্ঘটনায় বা একটা গাছ পড়ে মারা গেল। এই যে ছেলের বাবা, উনি ছেলের বাবা, এই হচ্ছে ছেলের বাবা, বয়স্ক মানুষ দেখেন অবাক হয়ে তাকিয়ে আছেন। তারা আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। আমার ছেলে আমার গরু লইয়াইছে, ডাকিয়া নিয়ে আমার ছেলেটার মারি দিয়েছে। আমার ছেলে বাড়িতে আমি গেছি গরু লিয়া, আমার পর থেকে ডাকিয়া নিয়ে কিলা মারছে যেন আমি কইতাম পারি না। আমার ছেলে ডাক দিয়া নিয়ে মারছে কিলা কইতাম পারি না। আস্থা খবর বুনি আমার ছেলে মরি গেছে। আমার ভুয়া আছিল বড় বউ, আর নাসির আছিল, আর সুবেল আছিল, রুবেল আছিল। ও 3 জন আছিল, আর আমি কইতাম পারতাম না খেরা খেরা আছে। কিভাবে জানলেন সে মারা গেছে? আমরা দৌড়িয়া গিয়ে এরা লইয়া আইছে, তো বাদে আমি দেখছি ও একসাথে আসিছে। ও লইয়া গেছে, সে বিলাইনি ডাক মারি লইয়া গিয়া আমার ফুয়াটা মারছে। আমি আর জানি 11 বছর। 11 বছর। নাম হলো দবির। সে ও আমার 4 নম্বর ছেলে। জি হয়। আমার ছেলে 4টা। একটা হইলো বাবুল, এটা শামিন, একটা হইলো জয় শাহিন, একটা হইলো উদানি দবির। যারা মেরেছে বলছেন তাদের সাথে কি আপনাদের কোনো দ্বন্দ্ব আছে? আমার কিছু লাগাছে তারা লোক।
যাই হোক, আমরা দেখছি যে একটা পরিবারের আহাজারি, এই পরিবারের আহাজারি না শুধু, এখানে পুরো এলাকার মানুষ এখানে জড়ো হয়ে গেছেন এবং প্রত্যেকের আহাজারি চলছে, প্রত্যেকের কান্না চলছে। দবির যার বয়স 11 বছর, সে এভাবে মারা যাবে এটা কখনো কেউ আশা এবং কল্পনা করেননি। আমরা সবাই মরে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু মৃত্যু আছে যেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। যেখানে বাবা মা রয়েছেন, বাবা মার সবচাইতে ছোট্ট ছেলে, সেই আদরের দবির আজ একটি দুর্ঘটনায় বা একটি গাছ পড়ে মারা গেল। এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে গাছের যে দড়াটা আছে, গাছটা পালানোর জন্য তাকে টানতে নেওয়া হয়েছে, আর সেই গাছটা যখন পড়ে তখনই তার উপরে পড়ে সে সেখানে গাছের চাপাই গাছের নিচে পড়ে মারা গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এরকম ঘটনাটা, এই যে ঘটনাটি ঘটলো, কার ভুলের কারণে, কি কারণে, কেন এই দবিরের প্রাণ চলে গেল, এটাই কিন্তু এখানকার সমাজের বা এই এলাকার মানুষ যারা আছেন তারা আসলে বুঝতে পারছেন না। তা আমরা আজকের এই দৃশ্যটি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে দিচ্ছি। খুবই দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাটি খুবই কষ্ট দিচ্ছে আমাদের। আপনার বাড়ি কি এই এলাকায়? আচ্ছা আচ্ছা, তা আসলে এটাকে কিভাবে দেখছেন আপনারা? শূন্য আইছি আমরা। আচ্ছা। যাই হোক, এখানে দেখেন মা বোন, অনেক আত্মীয় স্বজন, সবার আহাজারি চলছে। এখানে যেন সুখের ছায়া নেমে আছে। আজকে দবিরের বিদায়টা আসলে সবার কষ্টের। দবিরের বয়স মাত্র 11 বছর, কিন্তু এখানে আমাদের 50, 60, 70, 80 বছরের মানুষরাও কিন্তু এখানে আছেন। আপনারা দেখেন 80 বছর বয়সের মানুষ এখানে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আল্লাহ তাআলা হয়তো সবাইকে নিবেন, কিন্তু এরকম মৃত্যু, এটা বাচ্চা, এটা ফেরেশতা বাচ্চা, যার বোঝার বয়সও এখনো পূর্ণত হয়নি, মাত্র 11 বছর বয়সে একটি গাছের চাপায় গাছের নিচে পড়ে সে ইন্তেকাল করেছেন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে রেখে সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে গেছে। এটা খুবই কষ্টের। কিন্তু এখানে এলাকার স্থানীয় মানুষ যারা আছেন তারা বলছেন যে এটা আসলে কিভাবে হলো, আর কতটুকু হলো, কতটুকু ঠিক হলো। একটা বাচ্চা মানুষকে নিয়ে গাছে টান দেওয়া বা টান দেওয়ানো, বা গাছটি পড়ে পড়ে তার মৃত্যু হয়েছে, এটা আসলে অনেকেরই কষ্ট হচ্ছে। আপনার বাড়ি কি এখানে? জি, আমাদের বাড়ি অন্যখানে। অন্য এখানে কেন আসছেন? দেখার জন্য? আসলে এই যে ঘটনা ধরেন, ঘটনাটা যে ঘটেছে এটা আসলে কিভাবে, কি ঘটনা ঘটলো? আপনারা সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা হইল একটা গাছ কাটাত ওবারির তারিখে গাছ কাটছে, তো গাছ কাটা দিকে ফুরুতেন্দ্র ডাকিয়া নিছে, তার বাইয়ে গাছ কাটছে, হে উঠানো উবা আছিল, ফুরুতেন্দ্র ডাকি 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 নিয়ে দৌড়াইছে। এখন 20 হাত লম্বা গাছ, 10 হাত লম্বা দরা লটকাইয়া বাইন দিয়া ফালাইয়া ফুরুতা বাচ্চা মারছে। তার বাসায় কিচ্ছু খাওয়ার মতো নাই, বিচারার এক ফুয়া, খুবই গরিব দরিদ্র, কষ্ট মষ্ট করে বাচ্চা পালছিল। তো জি হয়, আগের 3টা ছেলে আছে, এক বাচ্চা। জি, আমি দেশবাসীর সবাই উদ্দেশ্য করে কইম, এই গরিবরে আল্লাহর বাস্তে আপনারা সকলের সহযোগিতায় এই গরিবের বাকি জীবন দিকে খাইতে চলতে একটা ব্যবস্থাপনা দেশবাসীর যারা অবস্থাশালী এরা গেছে, আমি চাইলাম যে আল্লাহ তারা তৌফিক দেন, আল্লাহর বাস্তে কিছু সাহায্য করেন, গরিব উপকৃত হইব, এটি আমার দাবি আপনারা গেছে। বাপ ফরের কাম কাজ করে, গরিব মানুষ, ও ব্যক্তি ফরের কাম কাজ করে, একই বিচারা ভিক্ষা করি বলছি, হইলো 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 ভিক্ষা করি বলছি, আমার ছেলেটা ভিক্ষা করে বলছেন? জি হয়, ভিক্ষা করি বলছি। আপনার তো বিয়ে দুটো বোধ হয়? জি হয়, আমার আর কেউ না, ও আমার ভাই আলাদা। ছেলে নিয়ে আপনি আছেন? জি হয়। এই ছেলের সাথে তার বোন আছে, আর ভাই বোন আছে? না জি না, আর কেউ নাই, ও এক ছেলে, ও আমার, ও ছেলেটা নিয়ে আমার ইলিছে বলে ডাক দিই না, আমার করতে না ডাক দিই না, আমার ইলছে কিতা লাগি মারলো স্যার, আমি কইতাম পড়তাম। হইলো 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 এটা আমরা দরকার। যাই হোক, তিনি বলছেন ভিক্ষা করে ছেলেটিকে লালন পালন করেছিলেন, হয়তোবা ওনার এক বাচ্চা ছিল শেষের বিয়ের, এবং এই স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে তিনি আছেন। এবং এখানে খুবই কষ্টের একটা বিষয়, অনেক দুঃখের এই ঘটনাটি ঘটে গেল। আসলে যিনি গাছটা কেটেছেন ওনার এখানে ভুল রয়েছে। অনেকেই বলছেন যে 20 হাত লম্বা গাছ,
আর 10-7 নাম্বার দড়া দিয়েই কিন্তু এই বাচ্চাদের টানতে দিয়েছে এবং গাছটা তাদের উপরে পড়ে গেছে। এই যে ভুলের কারণে একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে গেল, অসহায় হয়ে গেছেন বাবা এবং মা। এই পৃথিবীর সবচাইতে কষ্ট তাদের বুকের উপরে এখন চাপা পড়েছে, কারণ কোনো বাবা মা কখনো হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেননি যে আমরা পৃথিবী থাকা অবস্থায় আমাদের সন্তানটা মারা যাক। প্রত্যেকটা মা বাবা সবসময় সন্তানদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে নেক হায়াত প্রার্থনা করেন। কিন্তু এই যে বাচ্চাটা মাত্র 11 বছর বয়সে দবির নামের ছেলেটি মৃত্যুবরণ করে চলে গেছে না ফেরার দেশে, এটা কি করে মা এবং বাবা সহ্য করবেন? যেই ছেলেটার উপরে তারা নির্ভরশীল ছিলেন, হয়তো তার মায়ের পেটে সে একাই সন্তান ছিল, তার মা কি করে সহ্য করবেন? তারপরও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা সবাই মরার জন্য প্রস্তুত। আমরা প্রার্থনা করব মহান রাব্বুল আলামিনের কাছে, এরকম দুর্ঘটনায় গাছের নিচে পড়ে, গাছের চাপায় পড়ে, গাড়ির চাপায় পড়ে, গাড়ির দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় আমাদের মৃত্যু যেন আল্লাহ তাআলা না দেন। আল্লাহ তাআলার যদি চয়েস বা পছন্দ হয় আমাদেরকে নিতে হবে, ডাক দিতে হবে, তাহলে যেন আমাদের স্বাভাবিক মৃত্যু কলিমার সাথে আমাদের মৃত্যুটা হয়, সেই প্রার্থনাই করছি। মা বাবা হয়তো সহ্য করতে পারতেন, কষ্টটা অতটা বেশি হতো না যদি স্বাভাবিক অবস্থায় তার মৃত্যু হতো, কিন্তু একটা গাছের চাপায় পড়ে, গাছের নিচে পড়ে তার মৃত্যুটা হয়েছে, সেটা তাদের কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা গাছ কাটবো, আমরা যারা বাচ্চাদের আমরা এভাবে ব্যবহার করব না, আমরা সতর্ক থাকতে হবে। একটি ভুলের কারণ সারা জীবনের কান্না হতে পারে। আজকে আপনাদের চোখের সামনেই দেখেন এটা কি ঘটনাটি ঘটেছে, কিভাবে ঘটেছে। এই ঘটনাটি মেনে নিতে পারছেন না এলাকার জনসাধারণ, এলাকার সাধারণ মানুষ, একদম যুবক থেকে শিশু থেকে কিশোর পর্যন্ত সবাই ছুটে এসেছেন তার লাশটা আসার সাথে সাথে। হ্যাঁ, যাই হোক, এলাকার মুরব্বীরা আছেন এখানে এবং আমরা দেখছি স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন। আর লাস্টে যেহেতু পোস্টমর্টম শেষ হয়ে বাড়ি ফিরেছে এবং বাদ মাগরিব শেষ জানাজার নামাজ হবে, শেষ বিদায় দেওয়ার জন্য তারা জানাজার নামাজের সময়টা নির্ধারণ করেছেন। বাদ মাগরিবের পরেই কিন্তু শেষ বিদায় দিতে হবে এবং এখানে দেখেন আপনারা অনেক মানুষের ভিড় জমে গেছে এবং সবাই অপেক্ষায় আছেন শেষ বিদায়টা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেককেই কিন্তু একদিন এভাবে আমরা বিদায় দিতে হবে, কিন্তু এরকম মৃত্যুটা যেন কারো না হয়, এরকম মৃত্যুটা মেনে নিতে কষ্ট হয়। যদিও সেটা আল্লাহ তাআলার হুকুমে হয়, তারপরও আমরা যারা এরকম গাছ কাটবো, আমরা যারা বাচ্চাদের কাজে লাগাতে চাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। একটি গাছ আমরা দেখে আসলাম অনেক লম্বা গাছ, কিন্তু অনেকেই বলছেন রসাটা বা দড়াটা ছিল অনেক ছোটো, যার ফলে গাছটা টান দিতেই কিন্তু বাচ্চার উপরে পড়ে গেছে। এটা মারাত্মক ভুল ছিল এখানে, আর সেই ভুলের মাসুলটা দিতে হচ্ছে আজকে এই দবির বা দবিরের পরিবার। দবির চলে গেছে, কিন্তু দবিরের পরিবার, দবিরের পিতামাতা এখানে অজ্ঞান হচ্ছেন, কান্না করছেন। হাজার কান্না করলেও দবির আর ফিরে আসবে না। দবির আর কখনো তার মাকে মা ডাকবে না, বাবা ডাকবে না। চাইলেও দবিরের বাবা মা তাকে ডাক দিয়ে নিয়ে আসতে পারবেন না। তবে আমরা এটাই করতে পারি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং এরকম বিপদ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানদের যেন নিরাপদে রাখেন এবং আমরা যারা আছি আমরা যেন সবসময় যে কোনো কাজ সতর্কতার সাথে করি। এই তৌফিকটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে, এই মেধা বুদ্ধিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, আমরা সেটাই প্রার্থনা করব। এই পৃথিবী একজনের নির্দেশেই চলে, যার হুকুম ছাড়া গাছের পাতা নড়বেও না, পড়বেও না। আজকের এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার দরকার। আমরা গ্রামগঞ্জে দেখেছি অনেকেই আমরা গাছ কাটি, আমরা ডাল কাটি, অনেক কিছু করি, মাটি কাজ করি, কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় এরকম বাচ্চাদের অনেক দুর্ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকার দরকার। একজনে কাজ করলে আরও দুজন দেখলে তাদেরকেও সতর্ক করে দেওয়ার দরকার যে এটা যে করছো তুমি, এটা ভুল হতে পারে। আমরা শুনেছি যে এখানে গাছ কাটা হচ্ছে, আরও আশপাশে মানুষ ছিলেন, কিন্তু তারাও তো সেই গানটা দিতে পারতেন যে গাছটা পড়লে হয়তো বাচ্চাদের উপরে বা মানুষের উপরে পড়তে পারে, এটা খেয়াল রাখার দরকার। যাই হোক, তারপরও আমরা আজকের যে ঘটনাটি যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের যে দুর্ঘটনাটি, এটা তো একটি দুর্ঘটনা আমরা ধরে নিতে পারি। আল্লাহ তাআলা যেন এই দুর্ঘটনাটিকে
যেখানে ঘটেছে এবং যেই ছেলেটি মারা গেছে তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এছাড়া তো আমাদের আর কোনো কিছু করারও নেই, বলারও নেই। শুধু দোয়া করতে পারবো আমরা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ এই বাচ্চাটিকে জান্নাতুল ফেরদাউস দান করো। এটাই কিন্তু আমাদের ক্ষমতা আছে, আর বাইরে আর কোনো ক্ষমতা নেই, এখানে রাখারও আমাদের ক্ষমতা নেই। আমরা আমাদের মৃত্যুবরণ হলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা দাফন করার চেষ্টা করি, দাফন সম্পন্ন করার চেষ্টা করি। সেদিক থেকে যদি ওই ছেলেটি আজ থেকে 5 দিন আগে মারা গেছে না, শনিবারে, আজকে হচ্ছে বুধবার না কি বার, তাহলে কয়দিন, 5 দিন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দুর্ঘটনা থেকে আমরা কেন আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ এই দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের মৃত্যু দিলে স্বাভাবিক মৃত্যু দিও, কলিমার সাথে মৃত্যু দিও, কোনো দুর্ঘটনাতে মৃত্যু দিও না। এই বাচ্চাটার যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে হয়তো আজকে 5 দিন হয়ে গেছে, যেদিন মারা যায় সেদিনই কয়েক ঘন্টার মধ্যে আমরা দাফন সম্পন্ন করতাম। কিন্তু দুর্ঘটনার কারণে কিন্তু আজকে 5 দিন বিলম্ব হয়ে গেছে। আর আমরা যারা মারা যাই যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা দাফন সম্পন্ন করলে আল্লাহ খুশি থাকেন, এবং এই যে আমাদের যিনি মারা গেলেন ওনার কষ্টটা কম হয়, এটা আমাদের আলিমুল ওলামারা বলে থাকেন। তো দুর্ঘটনার কারণে দেখেন 5টা দিন থেকে এই লাশটা পৃথিবীর উপরে আছে, যেখানে 4-5 ঘন্টা 3-4 ঘন্টার মধ্যে যাওয়ার কথা 3.5 হাত মাটির ঘরে, কিন্তু সেখানে আজ 5 দিন অতিবাহিত হয়ে গেছে। তো আমরা যেটা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি, সাতক উপজেলার আলমপুর গ্রাম, না আলমপুর গ্রাম সাতক থানা, কিছুক্ষণ আগেই কিন্তু লাশটা নিয়ে আসছেন এলাকার দায়িত্বশীল মুরব্বিয়ানে গ্রাম যারা আছেন তারা। পোস্টমর্টম হয়েছে, সম্পন্ন হয়েছে। এলাকার মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অবশ্যই এই বিষয়টা তারা দেখবেন আমরা আশা করি, কারণ ভুল হলে হোক আর যাই হোক এটা এলাকার দায়িত্বশীল যারা আছেন তারা সেই বিষয়টা হয়তো দেখবেন, আমরা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের এই লাইভটি অনেক কষ্ট নিয়েই কিন্তু করতে হচ্ছে, অনেক দুঃখ নিয়ে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে। এরকম আমরা আশাও করিনি, কামনাও করিনি, তারপরও হয়ে যায়, ঘটে যায়। আমরা দোয়া করব এই শোকাহত পরিবার, এই গ্রামের মানুষ যারা তাকে ভালোবাসতে, তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি সাতকের আলমপুর গ্রাম থেকে, যেটা দোলাবাজার আলমপুর রয়েছে, সেই গ্রাম থেকে তার মায়ের আহাজারি আপনারা শুনছেন, পরিবারের সদস্যদের আহাজারি শুনছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। না তাওগা অনেক মা বোনেরা গ্রামের আশপাশের বাড়ির যারা আছেন সবাই চলে এসেছেন, কেউ এটা আশাও করেননি এবং মেনে নিতে কষ্ট হচ্ছে। আপনার বাড়ি কি এখানে? একটু কথা বলেন। দবিরকে চিনতেন? চিন্তাম, সে ছেলেটা খুবই ভালো, আমার নাতি সম্পর্কে খুবই ভালো, আমার সাথে সবসময় উঠা বসা করছে, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, তার আচার আচরণ খুবই ভালো। এই ঘটনাটা খুব কষ্ট দিচ্ছে না? কষ্ট দিচ্ছে কিন্তু সহ্য করতে পারতেছি না। এটা তো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা। চাচাকে এই গ্রামের? জি জি, কি দবিরকে চিনতেন? চিন্তা আমার বাতিজা। বাতিজা? জি জি, ওর মায়ের তো আর কোনো ছেলে নাই বোধহয়? চিন্তা কোনো ছেলে নেই, একাই ছিল? এক ছেলে, এক ছেলে। আহাজারি করছেন মা, জিয়া মানবে না। সন্তান কখনো মায়ের কাছে আসবে না, মাকে আর কখনো বলবে না মা ভাত দাও, মা আমি বের হয়ে মসজিদে যাচ্ছি, নামাজ পড়ে ফিরে আসবো, এরকম কথাই সন্তান আর কখনো তার মাকে বলতে পারবে না। মা সন্তানকে কখনো বলতে পারবেন না যে বাবা এই কাজটা করে আসো, সেই সুযোগটা আর নেই। তাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন এবং আমাদের স্বাভাবিক মৃত্যু যেন হয়, মা বাবার চোখের সামনে যেন সন্তানের মৃত্যু না হয়। এটা মা বাবার জন্য অনেক কষ্টের, পাহাড় পরিমাণ কষ্টের। এই পৃথিবীর সবচেয়ে কঠিনতম এবং কষ্টের হচ্ছে এটা যখন সন্তান মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করে। আর এটা তো আরও কষ্টের, এক মায়ের এক সন্তান, আর কোনো মেয়েও নেই, কোনো ছেলেও নেই, এক মায়ের একই সন্তান ছিল, সেই সন্তানটির জন্য এই বিপদটা চলে এসেছে। যাই হোক, একটি ভুল বা একটা দুর্ঘটনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সেই মাসুম বাচ্চাটিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তার মা বাবাকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা এটাই আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এছাড়া আর কিছু করার নেই, কিছু দেওয়ারও নেই, শুধুমাত্র আমরা দোয়া করতে পারবো। এই দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু এই মুহূর্তে
করারও নেই। কোনো মানুষ যদি মারা যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন শুধু আমাদের দায়িত্ব থাকে 3.5 হাত মাটির নিচে শেষ বিদায়টা জানাজার নামাজ পড়ে দেওয়ার জন্য। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কিছু করার থাকে না। আমরা যত কিছু করি না কেন, যতই শক্তিশালী হই না কেন, মৃত্যুর পরে এই পৃথিবীর আর কারো কোনো কাজ থাকে না, কারো কিছু করার থাকে না। শুধু একটা মাত্র কাজ থাকে, যে শেষ নামাজের জানাজা পড়ে সম্পন্ন করা। এটাই আমরা আমাদের লাইফ থেকে আজকে যা দিলাম, আমরা মনে করি এটা আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে না। আমাদের গ্রামগঞ্জে অনেক গাছ কাটা হয়, মাটি কাটা হয়। দয়া করে আপনারা একটু সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকবেন। এরকম বাচ্চাদেরকে দিয়ে কোনো কাজ করানোর চিন্তা করবেন না, বাচ্চাদের ঝুঁকির মুখে নেবেন না। দেখেন, এই যে ঘটনাটি ঘটেছে, যিনি এটা গাছ কেটেছেন, তিনিও কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আছেন, এবং যেই পরিবারের সন্তান হারিয়েছেন তারাও তো কখনো এই বেদনাটা ভুলতে পারবেন না। এই যে ঘটনাগুলো ঘটে আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্তপক্ষে গ্রামগঞ্জের যারা আছেন, গাছ কাটা, ডাল কাটা, মাটি কাটা, এগুলা থেকে জাল ধরা, এগুলা থেকে আপনারা আপনাদের সন্তানকে একটু খেয়াল রাখবেন, এবং আপনারা যারা তাদেরকে ব্যবহার করতে চান তাদেরকে একটু সতর্কতার সাথে তাদেরকে ব্যবহার করবেন। মাতাইছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিব। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। স্যার বাড়ি কি এখানে? দবিরকে চিনতেন আপনি? যিনি বাতি জ্বালায় আসলে কেমন ছিল ছেলেটা? খুব ভালো ছিল, খুবই ভালো। তো তার বাবার সাথে কি কাজ টাজ করতো? এখন তো হ্যাঁ করতো। প্রাইমারি চতুর্থ শ্রেণীর ছাত্র। হ্যাঁ, প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। চতুর্থ শ্রেণী ছাত্র। জি, এটাকে তো আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে আপনাদের। আমরা তার জন্য আল্লাহ দরবারও প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এই আপনারাও ঘটনাটি সবাই তো দোয়া করবা। সম্ভবত ভুলের কারণেই এই এটা ঘটনা হচ্ছে আমাদের আসলে তার নসিবে এইরকম, আর তার তো অদূর থাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। সবাই তার জন্য দোয়া করবা। হাসছিলে ভুল কিন্তু মানুষকে অনেক দূর নিয়ে যায়। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা ভুলের কারণে একটা পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। তার মা আজকে এক সন্তানই, তার তো আর কোনো ভাই বোন নাই। তো কি করে মা এটা সহ্য করবেন? সহ্য করার তো আর কোনো বাসাই নেই। যাই হোক, তারপরে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করবেন, এটা আশা করি। আর এই পরিবারটির যে স্বপ্ন ছিল তাদের সন্তানকে নিয়ে, সেই স্বপ্নটা তো আর দুলিশ্বাত হয়ে গেছে। যে হয়তো জীবনের শেষ মুহূর্তে তার মাকে সে হয়তো ভাবতো যে আমার মাকে, আমার সন্তান আমাদেরকে একটু লালন পালন করবে, কিন্তু সেটা আর হলো না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টি দেওয়ার জন্য। আমরা এটা করার কারণ হচ্ছে, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, আমাদের বাচ্চাদেরকে দিয়ে যে কোনো কাজ আমরা করাই। সহজেই বাচ্চা ডাক দিলে চলে যায়, সে বুঝতে চায় না, বুঝতে পারেও না, বুঝের অভাব। কিন্তু সেখানে যে দুর্ঘটনার শিকার হয়ে যায় বা সেখানে দুর্ঘটনা ঘটতে পারে, এইগুলো আমরা খেয়াল করিনি। এই খেয়াল কেন করিনি আর এই কেন করব না, এটা হচ্ছে বিষয়। তাই খেয়াল করে যেন আমরা চলতে পারি, আমরা যেন এই সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচতে পারি আমাদের খেয়াল এবং লক্ষ্যের মধ্য দিয়ে। আপনার বাড়ি কোন জায়গায়? এখানে কি আপনার এখানে নাতি সম্পর্কে? নাতি সম্পর্কে নবীন নাতি? জি জি জি। আচ্ছা আচ্ছা, কি জানাজার নামাজে আসছে? এই তো মাঝে আসছি। খুবই কষ্ট হচ্ছে না? কি কষ্ট হইবে, কি করবো। যাই হোক দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের বাড়ি এখানে? জি না, আমার বাড়ি অন্য অন্য গ্রামে না? এখানে জানাজার নামাজে উদ্ধার আসছেন? যে আমরা দানাদার নামাজে আসছি। এই যে একটা ঘটনা ঘটলো, এটা তো ভুলের কারণে একটা ভুলের কারণে একটা এটাকে করছে। আপনারা কিভাবে দেখেন, কি মেসেজ দিবেন? আমরা কিন্তু এখানে আসছি একটা মেসেজ দেওয়ার জন্য। গ্রামগঞ্জে এরকম অনেকেই গাছ কাটেন, ডাল কাটেন, বাচ্চাদের ব্যবহার করেন। এই যে একটা ভুলের কারণে একটা বাচ্চা বা একটা পরিবার ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটারে খুব সচেতন করে রাখতে হইব, খুব খেয়াল করে রাখতে হইব। অন্য বাচ্চা যেহেতু গাছ কাটলে বাচ্চা কাচ্চারে সরাইয়া রাখতে হইব, এই ডিসিশন আমরা নিতে হইব। এখানে কি আসলে এই যে মানে দড়াটা টানতে নিয়েছিল তাকে নাকি? এটা আমরা জানতে পারি না। টানতেও নিয়েছিল, আমরা শুনছি, আমরা দেখছি না, শুনছি বাচ্চা টানতে নিয়েছিল। মানে দড়াটা টানার জন্য নিয়ে গেছে। গাছটার গোড়া কাটছে সে একজন, আর দড়াটা টানার জন্য নিয়েছে তাদেরকে। হ্যাঁ, এতটুকু। এখানে প্রত্যেক মানুষই বলছেন যে এখানে মারাত্মক একটা ভুল করে এই দুর্ঘটনাটি ঘটানো হয়েছে, যেটা হয়তো যিনি গাছ কাটেছেন তিনিও কল্পনা করতে পারেননি যে এত বড় ঘটনা ঘটে যাবে। একজন মানুষের, একটা বাচ্চার তরতাজা প্রাণ চলে যাবে, কিন্তু চলেই গেছে। সেই বাচ্চাটিকে আর ফিরে আনা যাবে না। তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন প্রত্যেকের আহাজারি চলছে। দবির ছোট বয়সেও কিন্তু একটা ভালো ছেলে ছিল, তার পরিবারের আহাজারি কান্না, এবং এখানকার যারা আছেন স্থানীয় প্রত্যেকেই কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলছেন।
আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। পুরো বাড়িটা ভরে গেছেন মুসল্লিরা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি এবং দূর দূরান্ত থেকে শুনে অনেকেই আসছেন। এরকম একটি ঘটনা অনেকেই মেনে নিতে কষ্ট হচ্ছে। যারা এই ঘটনার জন্য দায়ী রয়েছেন তারাও কিন্তু এখানে ভুলের বশতে কিন্তু আজকে অনেক বড় চাপে পড়ে গেছে যে আসলে এর সমাধান কি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন এমন ভুল করি না যে ভুলের কারণে নিজে কষ্ট পড়তে হয়, অন্যকে কষ্ট দিব। এই ভুল থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। যে যেখানেই তাকে না কেন, আমাদের চোখের সামনে যদি দেখি কেউ ভুল করতে যাচ্ছে তাকে সাথে সাথে সতর্ক করার দরকার। আমরা শুনেছি এখানে গাছ কাটা অবস্থায় আশপাশে আরও মানুষ ছিলেন, তারাও দেখেছেন, কিন্তু তারাও যদি সতর্ক করতেন, বাচ্চাদের সরিয়ে দিতেন, তাহলে হয়তো আমাদের এই দুর্ঘটনা থেকে আমরা এই আজকের এই দিনটা দেখতে হতো না। আজকে দবিরের মতো প্রাণ যেতে হতো না। হ্যাঁ, সরাসরি আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শেষ করিলে আমরা প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। যেই ছেলেটি মারা গেল সেই ছেলেটির বাড়ির আঙ্গিনা থেকে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে তার ভাইরা কান্না করছে, তার বাবা শেষ দেখাটা দেখছেন সন্তানকে। বাবা বসে পড়লেন সন্তানের কাছে, কি করে বিদায় দিবেন, তারপরও দিতে হবে। প্রিয় দর্শক, দর্শক শেষ করে নিচ্ছি। খুবই কষ্টের সাথে এই ভিডিওটি উপস্থাপন করলাম। এটা আমি বা আপনারা কেউ মেনে নেওয়ার কথা না। তবে এখানে মারাত্মক ভুল ছিল, আর ভুলের কারণে কিন্তু আমরা অনেক সময় এরকম বড় বড় দুর্ঘটনার শিকার হতে হয়, অনেক মানুষের প্রাণ যায়। আল্লাহ তাআলা যেন সেই ভুল থেকে আমাদেরকে শুধরানোর চেষ্টা করেন, তৌফিক দেন, এবং আমরা যেন এই সমস্ত ভুল না করি, সবসময় সতর্ক থাকবো। প্রিয় দর্শক, আজকের এখান থেকে কিছু করার নেই, বলারও নেই, শুধুমাত্র এই মেসেজটা দিতে চাই। গ্রামগঞ্জে যারা আমরা আছি, আমরা যারা গাছ কাটবো, মাটি কাজ করব, বিভিন্ন জাল ধরবো, বিভিন্ন ধরনের কাজ করব, অন্তপক্ষে আমাদের ছেলে মেয়ে বা অন্যের একটা ছেলেকেও যদি আমি কাজে লাগাই, তাহলে 3 বার ভেবে চেবে লাগাতে হবে, যাতে এই ছেলেটির কোনো ক্ষতি না হয়। এখানে দেখেন বিষাদ গাছ 10 হাত দড়ি দিয়ে যখন টানতে দেওয়া হয়েছে, অন্যজন গুড়া কাটতেছে, তখনই গাছটা কিন্তু অনেক দূরে গিয়ে বাচ্চার উপরে পড়ে এবং গাছের চাপায় সেখানেই সে একদম লন্ডভন্ড হয়ে যায়, পরবর্তীতে সে মারা যায়। আজ 5 দিন পরে তার লাশটি এখানে এসেছে, তার দাফন সম্পন্ন হবে। দুঃখজনক হলো সত্য, একই মায়ের একই সন্তান ছিল সে, তার আর কোনো ভাইও নেই, বোনও নেই। দারিদ্র বাবা, খেটে খাওয়া গরিব বাবা, ভিক্ষা করে তাকে নিয়ে চলতেন। এখানে বিকাশ একটি নাম্বার প্রয়োজন মনে করেন এই পরিবারকে, এই বাবাকে সাহায্য করার, তাহলে দয়া করে আপনারা একটু সাহায্য করবেন, ইনশাআল্লাহ সেই সাহায্যটা কাজে লাগবে। আজকের এই লাইভটি সরাসরি সাতক থানার দুলারবাজার এলাকার আলমপুর গ্রাম এবং দুলারবাজার ইউনিয়ন আলমপুর গ্রাম থেকে আমি দিয়েছি। আশা করি এই এলাকার অনেক প্রবাসীরা আছেন, অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনারাও চাইলে এই গরিব বাবাকে একটু সাহায্য করতে পারেন। যেহেতু আমরা এসেছি, নাম্বারটি দিয়ে দিয়েছি, ওনার ছেলের একটি নাম্বার আছে, কল দিয়ে ওনার ছেলের সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে আপনারা সাহায্যটা দিবেন। আর যেই ছেলেটি মারা গেছে, এই ছেলের মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এই ছেলের মায়ের একমাত্র সন্তান ছিল সে, সেই মাটাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর দবির যে চলে গেছে 11 বছর বয়সে গাছের চাপায় পড়ে, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ হাফেজ। নাম্বার চেঞ্জ করছি, নাম্বার দিলাম, সাগর ভাই নাম্বার চেঞ্জ করতে হবে।